আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি পৌষ মাসের ব্রতকথা, লক্ষ্মীর ব্রতকথা আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন। এটা হচ্ছে পৌষ মাসের ব্রতকথা, ননদ ভাজের পালা। অবন্তী রাজ্যেতে ছিল বিধবা ব্রাহ্মণী, 5 পুত্র 1 কন্যা, অতি অভাগিনী। ধান্য ভানি বহু কষ্টে আহার জোগায়, কন্যা বলে চলো যাই মামার আলায়। কন্যা বাক্য শুনি মাতা ভাতৃ গৃহে গেল, ব্রাহ্মণীরে দেখি ভাজ বিরক্ত হইল। ব্রাহ্মণী ভাজেরে বলে খেতে নাই পাই, সে কারণে আসিয়াছি তোমাদের ঠাই। ননদ শুনিয়া বলে খাটিবে সংসারে, এঁটো ভাত লয়ে যাবে পুত্র কন্যা তরে। এঁটো ভাত ব্রাহ্মণী লয়ে যায় ঘরে, তাহাতে ছেলে মেয়ের পেট নাই ভরে। একদা ব্রাহ্মণী বলে তাহার ভাজেরে, গোটা কত লাউ পাতা দাও ভাই মোরে। ভাজ বলে ননদেরে, এ কি কহ তুমি, গোটা লাউ পাতা কেমনে দিব আমি। ও কোন বাছিয়া দিলে পাতা দিতে পারি, ননদ বলিল আজ যাব তাড়াতাড়ি। এই কথা শুনি ভাজ খুব রেগে গেল, এঁটো ভাত তরকারি সব কেড়ে নিল। চিন্তিত হইয়া পথে যায় সে ব্রাহ্মণী, কেঁদে বলে কোথা মাগো লক্ষ্মী ঠাকুরানী। হঠাৎ পথের মাঝে মৃত সর্প পেল, দুঃখেতে ব্রাহ্মণী সেই সর্প কুড়াইল। আঁচলেতে সর্প বাঁধি ফিরিল গৃহেতে, ছেলে মেয়ে আসে সব মায়ের কাছেতে। ব্রাহ্মণী বলেন লক্ষ্মী এটি বিড়ম্বন, আত্মহত্যা পুত্র হত্যা নরকে গমন। সেই সর্প খণ্ড করি চাপায় হাঁড়িতে, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পড়িল তাহাতে। সিদ্ধ হয়ে সোনা হয় পরে হাঁড়ি বেয়ে, ব্রাহ্মণী বিস্মিত হয় সেই দিকে চেয়ে। কিছু সোনা লয়ে গিয়ে বাজারে বেচিল, বিনিময়ে বহু অর্থ ব্রাহ্মণী পাইল। সেই দিন শুক্লপক্ষ আর গুরুবার, ব্রাহ্মণী ভক্তিতে পূজা করে লক্ষ্মী মার। পূজা শেষে প্রসাদ করিল বিতরণ, অবশিষ্ট লয়ে সবে করিল ভোজন। সোনা বেচে অট্টালিকা নির্মাণ করিল, ঘটা করি 5 পুত্রে বিবাহ সে দিল। 5 বধূ লক্ষ্মী সম আনিল গৃহেতে, কন্যার বিবাহ দিল রাজপুত্র সাথে। পরস্পর ভাত যবে একথা শুনিল, ননদেরে আনিবারে স্বামীকে পাঠালো। ভাইরে দেখিয়া ব্রাহ্মণী সমাদরে, নানাবিধ খাদ্য রাধি খাওয়াইল তারে। ভগ্নী গৃহে দিন কত করিয়া যাপন, ভগ্নীরে যাইতে গৃহে করে নিমন্ত্রণ। যাইবে বলিয়া ভগ্নী ভাইরে কহিল, আনন্দিত মনে ভাই নিজ গৃহে গেল। ব্রাহ্মণী যাইবে খেতে ভাইয়ের বাড়িতে, বধূগণে জানাইল প্রস্তুত হইতে। দাস দাসী ঘোড়া পালকি সঙ্গেতে চলিল, 5 পুত্রবধূ লয়ে পালকিতে চাপিল। মণি মুক্তা অলঙ্কারে সাজি বধূগণে, শাশুড়ি সহিত সবে যায় নেমন্তণে। অতঃপর ভাতৃগৃহে ব্রাহ্মণী পৌঁছিল, ভাজ আসি বধূগণে কোলে তুলি নিল। বিবিধ ব্যঞ্জন ভাজ করিল রন্ধন, সবারে খাইতে দিল করিয়া যতন। খেতে বসে বধূগণ অতি কৌতূহলে, গহনা উপরে সব খাদ্য দেয় তুলে। বলে সবে সোনা রূপা তোমাদেরই মান, তোদেরই কারণে আজ পাইনু সম্মান। যত খুশি খাও সবে এই পিঠা ভাত, মনেতে রাখিও কিন্তু সেই লাউ পাত। শুনি বধূগণ কথা ভাজ ব্যথা পায়, কি বলিছে বধূগণ জিজ্ঞাসা করায়। ব্রাহ্মণী ভাজেরে বলে ডাকিয়াছ যারে, বধূগণ খাদ্য দেয় সেই অলঙ্কারে। কথা শুনি ননদের ভাজ লজ্জা পায়, ক্ষমা করো দিদি তুমি ধরি তব পায়। ব্রাহ্মণী ক্ষমিয়া তারে বক্ষে তুলি নিল, মহানন্দে একত্রেতে আহার করিল। ভক্তি ভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে, পৌষের ব্রতকথা শ্রীশঙ্কর ভণে। এতে পৌষ মাসের ব্রতকথা এখানেই সমাপ্ত।
করলাম। যখন পৌষ মাস পড়বে সেই সময় প্রতি বৃহস্পতিবার এই ব্রত কথাটা অবশ্যই আপনারা মন দিয়ে পড়বেন। হ্যাঁ, এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাই।